আমার প্রিয় বাবাজিরা, পৃথিবীর মধ্যে প্রথম আমাদের নবীর পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর কারগুলো বলে, তাফসীর কারগুলো বলে আদম নবীর 40 জন সন্তান ছিল, আবার কেউ কেউ বলেন 120 জন সন্তান ছিল। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মানব জাতির প্রথম সন্তান হয়েছিল জোড়ায় জোড়ায়, একটি ছেলে একটি মেয়ে। সেই হিসাবে 20 বার গর্ভে ধারণ করেছিল হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই হিসাবে 20 বার যদি গর্ভ ধারণ করেন, দুটো করে যদি জোড়ায় জোড়ায় বাচ্চা হয়, তাহলে 20 দুগুণে 40। আবার কেউ কেউ বলেছেন 60 বার গর্ভ ধারণ করেছিলেন জোড়ায় জোড়ায় বাচ্চা। সেই হিসাবে 120টা সন্তান আদম নবীর ছিল। মতভেদ রয়েছে, কেউ বলেছেন 40টা, কেউ বলেছেন 160টা। আমার বাবাজিরা, পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাদের দুই সন্তান যখন হলো, সন্তান ওই সময় হয়েছিল জোড়ায় জোড়ায়। জোরে বলেন কি? জোড়া, জবস। দুটো করে বাচ্চা হয়েছিল, একটি ছেলে একটি মেয়ে। পৃথিবীর মধ্যে আদম নবীর প্রথম সন্তান হলো কাবিল, পরের বছর হলো হাবিল। নাম দেখলেন হাবিল আর কাবিল, তারা দুই ভাই। জোরে বলেন কয় ভাই? হাবিল কাবিল দুই ভাই। কিন্তু কাবিলের সাথে একটি মেয়ে জন্মগ্রহণ করলো, ওই মেয়েটির নাম ছিল আকলিমা। জোরে বলেন নামটা কি ছিল? হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে, ওই মেয়েটির নাম হলো লিউদা। তাহলে হাবিল কাবিল দুই ভাই, আর হাবিলের সাথে একটি মেয়ে, কাবিলের সাথে একটি মেয়ে। এই দুই ভাইয়ের মধ্যে কাবিল বড়, হাবিল ছোট। যারা বলেন বড় ভাইয়ের নাম কি? কাবিল। ছোট ভাইয়ের নাম হলো হাবিল, আর কাবিলের বোনের নাম হলো আকলিমা। হাবিলের বোনের নাম হলো লিউদা। ওই সময় আল্লাহ আদম নবীকে বলেন, ও আদম, প্রথম গর্ভের মধ্যে জোড়ায় জোড়ায় যে বাচ্চাটি হয়, তারা যমজ ভাই বোন হিসেবে গণ্য করা হবে। আর পরের বছরে হাবিলের সাথে যেই মেয়েটি হয়েছে, তারাও ভাই বোন হবে। যে বছরে এক জোড়া করে জোড়ায় জোড়ায় যে বাচ্চা হয়, তারা ভাই বোন গণ্য হিসাবে হবে। আর পরের বছরের জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলে বিয়ে জায়েজ হবে। আর পরের বছরের ছেলে প্রথম বছরের মেয়ে, তাদের বিয়ে জায়েজ হয়ে যাবে। এই কথা থেকে বোঝা যায়, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। আমার প্রিয় বাবাজিরা, আমরা যে কুরবানি দেব, এই কুরবানি কিন্তু তারাও দিয়েছিলেন। কিন্তু হাবিল ছিল মুত্তাকি, হাবিল ছিল আল্লাহর ভয়, তাকওয়া ছিল, কাবিলের ছিল না। আদম নবী বলে, আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমাদের জোড়ার সাথে যে সন্তান হয়েছে তোমরা ভাই বোন। তার মানে কাবিল আর আকলিমা ভাই বোন, হাবিল আর লিউদা ভাই বোন। কিন্তু আল্লাহ আদম নবীকে জানাইয়া দিয়েছেন, তাদেরকে জানিয়ে দাও তারা ভাই বোন হিসেবে গণ্য করা হবে। আর কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে, লিউদাকে, আর হাবিল বিয়ে করবে আকলিমাকে, কাবিলের বোনকে। এ বিয়ে জায়েজ হয়ে যাবে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ওই সময় কিন্তু 6 জন ব্যক্তি ছাড়া আর লোক নাই। ওই সময় কেউ মারাও যায় নাই। তারাই কিন্তু জীবনের প্রথম ইতিহাস। আমরা যে কুরবানি দেব, এই কুরবানি কিন্তু সর্বপ্রথম হাবিল কাবিল দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর ওই জায়গা থেকে বিয়ে শুরু হয়ে গেল।
জায়গা থেকে মৃত্যুর ঘটনা শুরু হয়ে গেল। এর আগে হাবিল কাবিলের আগে কেউ কুরবানি দেয় নাই, হাবিল কাবিলের আগে কেউ মারা যায় নাই। এই পৃথিবীর জগতে ইতিহাসের প্রথম তাদের কুরবানি, তাদের মৃত্যু। আদম নবী যখন বলে তোমরা হাবিল কাবিলের বোনকে বিয়ে করো, কাবিল হাবিলের বোনকে বিয়ে করো, এটা জায়েজ, কিন্তু এখানে একটা প্যাচ লেগেছিল। কাবিল মানে না, হাবিল মেনে নিয়েছিল। কারণটা কি? কাবিলের সাথে যেই বোনটি হয়েছিল আকলিমা, আকলিমা ছিল সুন্দরী, আর হাবিলের সাথে যে লিহুদা হয়েছিল সাধারণ সুন্দরী, কালো ছিল। কাবিলের বোন ছিল সুন্দরী আর হাবিলের বোন ছিল কালো, একটু সাধারণ ছিল, আকলিমার মতো সৌন্দর্য ছিল না। আদম নবী যখন বলার পরে হাবিল বলে ঠিক আছে আমি মেনে নিলাম, আমি কাবিলের বোনকে বিয়ে করব। কাবিল মেনে নেয় না। কাবিল বলে আমার গর্বের সাথে যেই যমজ বোনটি হয়েছে আমি তাকেই বিয়ে করব। আদম নবী বলে হবে না, তোমাকে হাবিলের বোনকে লিহুদাকে বিয়ে করা লাগবে। কাবিল বলে আমি মানি না, আমি আমার গর্বে আমার বোনটি আকলিমাকে আমি বিয়ে করব। উনি বলে না। এবার এই ঘটনা হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমরা যদি আকলিমাকে বিয়ে করতে চাও এটা তো হাবিলের জায়েজ হবে, কিন্তু কাবিলের জায়েজ হবে না। আল্লাহ নির্দেশ দিয়েছেন তা বরং তোমরা দুই ভাইয়ে কুরবানি দাও। সুবহানাল্লাহ। তোমরা দুই ভাই কুরবানি দাও। যে ব্যক্তির কুরবানি আল্লাহ কবুল করবেন ওই ব্যক্তি আকলিমাকে বিয়ে করবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই ঘটনা শুরু হয়ে গেল কুরবানি। অনেকগুলো কথা, এই কুরবানি শুরু হয়ে গেল। ওই সময় কুরবানি ছিল কেমন? পাহাড়ি এলাকায়, পাহাড়ের মধ্যে কুরবানির মালটা দিয়ে আসবে। যে কুরবানি কবুল হয় আকাশ থেকে আসমান থেকে অগ্নিশিখা আগুন এসে ওই কুরবানিটা পুরো স্থায়ী হয়ে নিয়ে যায়। ওই কুরবানি কবুল হয়, ওটা দেখা যায় তো। সুবহানাল্লাহ। কিন্তু হাবিল আর কাবিল যে কুরবানি দিয়েছিল, হাবিল পশু পালন করত, কাবিল কৃষি কাজ করত, কৃষক ছিল। বাবাজি ও যুবক ভাইরা, হাবিল কাবিল কুরবানির নির্দেশ দিল। ওই সময় আদম আলাইহিস সালাম মক্কায় হজে ছিলেন। ওনারা দুই ভাই ছিল এক জায়গায়। আদম নবী মক্কায় ছিল হজে, আর হাওয়া আলাইহিস সালাম বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এনারা দুই ভাই হাবিল পশু কুরবানি দিবে, পশুপালিত করত, আর কাবিল কৃষি কাজ করত, কৃষক ছিল। পাহাড়ের মধ্যে হাবিল দুব্বা দিয়ে আসলো আর কাবিল কৃষকের কিছু পণ্য দিয়ে আসলো। ওই সময় কুরবানির নির্দেশ ছিল আসমান থেকে আগুন এসে যেই কুরবানিটা কবুল হবে ওই কুরবানিটা আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যেত। আমার বাবাজিরা, এখান থেকে একটা প্রশ্ন জাগে, ওই সময় কুরবানি কবুল হওয়া দেখা যেত, আর এখন মানুষ কুরবানি দেয় এটা দেখা যায় না। চিল্লাইয়া বলেন কুরবানি কবুল করার মালিক কে? আমার বন্ধুরে, এই কুরবানি যখন কবুল হয়ে যাবে ওই কুরবানি বোঝা যাইত, আর এখনকার কুরবানি বোঝা যায় না। আপনার আমার নবী কেমন রহমত ছিল, আপনার আমার নবী রহমত ছিল কেমন? আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের নবী কুরবানি দিয়েছিল, তোমাদের আদি পিতা কুরবানি দিয়েছিল, ইব্রাহিম নবী কুরবানি দিয়েছিল। দুনিয়ার মধ্যে বিশ্বের মধ্যে আপনার আমার নবী ছিল রহমত। আপনার আমার নবীর রহমতের কারণে আমাদের কুরবানি দেই, আমরা কুরবানির গোশত খাইতে পারি, ফ্রিজের মধ্যে রাখতে পারি। আর ওই সময় কুরবানি যেটা কবুল হয়ে যেত আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যেত। আর আমাদের কুরবানি ছাই হয় না, আমাদের কুরবানি আগুন লেগে পোড়া যায় না। নবীর কারণে, রহমতের কারণে
কুরবানির গোশত আমরা খাইতে পারি, এটা হলো রহমত। আমার বাবাজিরা, হাবিল কাবিল কুরবানি দিয়ে দিল, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আর কাবিলের কুরবানি কবুল হলো না। হাবিল কুরবানি পাহাড়ের মধ্যে দিয়ে আসছেন, কাবিলও দিয়ে আসছেন। ওই সময় আসমান থেকে অগ্নিশিখা আগুনের গুলি এসে হাবিলের কুরবানি কবুল করেছেন। পরের দিন যে দেখেন কাবিল যেমন রেখে এসেছেন তেমনই আছে, কিন্তু হাবিলের দুম্বা নাই। তার মানে ওই সময় হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছিল। এই কথা বলার পরে আদম নবী বলছেন যে যে ব্যক্তির কুরবানি কবুল হবে এই ব্যক্তি আকীবাকে বিয়ে করবে। এই কথা শোনার পরে হাবিল মেনে নেয়, কাবিল মেনে নেয় না। ঘটনা অনেক বড়। এই কথা শোনার পরে কাবিল হাবিলকে বলে, আমি মানি না, আমি মানি না, আমি মানি না। কিন্তু হাবিলের মনে ছিল আল্লাহ শুধু মুত্তাকিদের কুরবানি কবুল করে, বেঈমানের কুরবানি কবুল করে না। হাবিল এই কথা বলার পরে হাবিল বলে, সূরা মাইদার 27 নম্বর আয়াতের শেষের অংশে বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও নবী গো, দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, নিশ্চয় আমি আল্লাহ তাকওয়াবান, আল্লাহর ভয় যার অন্তরে আছে, যারা মুত্তাকি, যারা ঈমানদার, ওই ব্যক্তিদের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়ে নে। আমার বন্ধুরে, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। ওই সময় কাবিল মনের মধ্যে ক্ষেপ ছিল, হিংসা ছিল। এক পর্যায়ে কাবিল বলে দিল, ও হাবিল, বেশি বাড়াবাড়ি করো না, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এই কথা যখন বলে, হাবিল বলে, ও ভাইয়া, ও কাবিল ভাই, আপনি আমার বড় ভাই, আপনি আমাকে মারবেন না কেন? মানুষ হয়ে মানুষকে হত্যা করা যাবে না। আপনি যদি আমাকে মারেন, আমার জীবনের গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে, আপনার আমাকে হত্যা করবেন না। কাবিল বলে, কোনো কথা হবে না, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এই এক পর্যায়ে দেখা গেল হাবিল ঘুমায়, আর কাবিল বড় একটা পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করে, হাবিল সাথে সাথে মারা যায়। এই সময় জীবনের প্রথম, এই দুনিয়ার মধ্যে প্রথম মারা গিয়েছিল হাবিল। বলেন নাম কি? এই দুনিয়ার মধ্যে যে আজকে মানুষ মারা যায়, এই মানুষটা যে মারা যাওয়া শুরু হয়েছিল, এই দুনিয়ার মধ্যে প্রথম মারা গিয়েছিল আদম নবীর ছেলে। তার আগে দুনিয়ার জগতে আর কেউ মারা যায় নাই। কাবিল যখন হাবিলকে মেরে ফেললো, মেরে ফেলার পরে এই ঘটনা অনেক কয়েকদিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কাবিল কান্না করে, আফসোস, আমার হাবিল কথা বলে না কেন? আমি কি ভুল করিলাম? কেমন করে মাটি দিতে হয় তাও তো জানে না, কেমন করে কবর খুলতে হয় তাও তো জানে না। ওই সময় কি হয়ে গেল বাবা? দেখেন দেখেন, আল্লাহ আসমান থেকে দুইটা কাঠ পাঠিয়ে দিল। জোরে বলেন কয়টা? দুইটা কাঠ পাঠিয়ে দিল। কাঠ দুটো পাঠিয়ে দেওয়ার পরে একটা কাঠ আর একটা কাঠটা আঘাত করতে 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 আফত দিয়ে আঘাত করতে করতে একটা কাঠ আর একটা কাঠকে মেরে ফেললো। মেরে ফেলার পর ওই কাঠ, যেই কাঠটা মারা গিয়েছে, জমিনের মধ্যে পড়ে আছে। আর কাবিল তো বসে আছে হাবিলকে নিয়ে, কিন্তু যেই কাঠটা জীবিত আছে, ওই কাঠটা, যে কাঠটা মারা গিয়েছে, ওই কাঠটা পা ঠোঁটের মধ্যে নিয়ে একটু ঠেলে নিয়ে যায়, হেসরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই কাঠ ঠোঁট দিয়ে পা দিয়ে গর্ত খুঁড়ে ওই কাঠটাকে মাটি দেয়। তখন কাবিল বুঝতে পারে এইরকম মনে হয় মাটি খুঁড়ে হাবিলকে দাফন করা লাগবে। আমার বাবাজিরা, ওই জীবনের কাঠ থেকে শিক্ষা, কবর খুঁড়ে মাটি দেওয়া, মানুষকে দাফন করা। বাবাজি, এইরকম ঘটনা কেমন হয়ে গেল? তার মানে বোঝা যায়, এখানে একটা কথা স্পষ্ট ভাবে বুঝে নেন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের শেষের অংশে বলেছেন, আমি মুত্তাকিন যারা, মুত্তাকিদের কুরবানি কবুল করি, আর মুত্তাকিন যারা নয় তাদের কুরবানি আমি কবুল করি না। তাহলে বলেন তো,
কুরবানি করব কাকে খুশি করার জন্য? কুরবানি করব হাবিলের মতো, মন থাকবে হাবিলের মতো, নিয়াত থাকবে হাবিলের মতো। কুরবানি কিন্তু ইবাদত, গোশত খাওয়ার নামে কুরবানি নয়। আল্লাহর নবী কয় তোমরা যেটা কুরবানি দাও এই কুরবানির গোশত 3 ভাগ করে খাও, এটার মধ্যে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, 1 ভাগ নিজে খাওয়া লাগে, এটার মধ্যে রহমত আছে। এই কুরবানির গোশত 1 ভাগ নিজে খাওয়া লাগে। 2 নাম্বার গরিব মিসকিন অসহায় মানুষদেরকে দান করে দেওয়া লাগে। 3 নাম্বার আত্মীয় স্বজনদেরকে দান করে দেওয়া লাগে। আল্লাহর নবী কয় তোমাদের পরিবারে যদি জনসংখ্যা বেশি হয়, যদি নিজে খাওয়া লাগে নিজেই খাইতে পারো, আর যদি গোটায় কুরবানি সদকা করে দান করে দিতে পারো তাও সমস্যা নাই, খাইতেও পারবে যদি তোমার পরিবারের লোক সংখ্যা বেশি থাকে। আর যদি তুমি নিজেই দান করে দাও তাও যাবে, কিন্তু এই 3 ভাগ করাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ।